চোখের পানি চলে আসছে দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোনায় আছেন? আমি আইছি কাশিম টিভির পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নোয়াখালীর কিছু গরিব মানুষ এই কোরবানে যারা কোরবানি দিছে এবং যারা গরিব আছে গোস্ত খাইতে হারানো বা গোস্ত খাইছিনি হেতাগুলোকে কেন আলোচনা করতে আর সামনে গিয়া কাকুরে দেয়ের চলেন দর্শক আমরা হেতনের কাছে যাই হেতনের ইন্টারভিউটা লইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি আইছি কাশিম টিভির পক্ষ থেকে, আপনি ভালো আছেন নি? জি বাবা, আল্লাহ রাখছে ভালো। কাকু গতকালকে যে কোরবানি গেছে আপনি কি গরু গোস্ত খাইছেন নি? না রে বাবা, খাইতে পারি নয়। কা আপনি গরু গোস্ত খান না? না বাবা। তো আপনি এলাকাতে এত মানুষে কোরবানি দিছে বুঝে আপনারা কেউ কিনে গরু গোস্ত দেয় না? রে বাবা, অন্য বড় লোকরা কোরবানি দেয়, ফ্রিজে রাখবেন লাই। আমার গরিব রে, কত দিবার লাগে কোরবান দেয় না রে বাবা। তাইলে আপনি এই যে আজকে দুপুরে ভাত খাইছেন, কি দিয়ে ভাত খাইছেন কাকু? বাবা ভাত খাইছি কাঁচা মরিচ দুগা দিয়ে আর খাইছে খেতে রে বাবা। দর্শক বাবা আর কিছু কইবানি আজ যাই। আমার নিজেরও চোখের পানি চলে আসছে দর্শক। দর্শক আই কি আর কমু আমনেও কাছে, আই নিজেও এই কাহিনী শুনি মন মাত হয়েছি। তো আগো নোয়াখালীর আশেপাশে যারা কোরবানি দেন আপনার কাছে অনুরোধ থাকবো, আপনার আশেপাশে কেউ যদি গরু গোস্ত না খাইয়া থাকে তাদেরকে অন্তত একবেলা গরু গোস্ত খাইবেন লাই দিবেন, তাইলে আপনার কোরবানিটা অন্তত হালাল হইব। আমি বিদায় নিয়ে আপনারা মনে রাখবেন নোয়াখালী যারা কোরবানি দিয়েছেন সবসময় এটা খেয়াল রাখবেন আপনার আশেপাশে যারা গরিব মেসকিন আছে তাদেরকে একটু হইলে অন্তত এই কোরবানি গরু গোস্ত দিবেন। এই বলি আমি বিদায় নিচ্ছি কাশিম টিভির পক্ষ থেকে জাহাঙ্গীর আলম স্বপন। ধন্যবাদ।